আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত দিনী ভাইরা, দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন, আল্লাহ রব্বুল আলমিন সকলকেই সুস্থ রাখুক এবং সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি আমাদের জন্য খুব গুরুত্ব এবং প্রয়োজনীয়। মুমিনের যে সমস্ত শ্রেষ্ঠতম আমল রয়েছে, তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম আমল হচ্ছে নামাজ এবং ফরজ নামাজ। এই ফরজ নামাজের পাশাপাশি বান্দা আল্লাহ রব্বুল আলমিনের সবথেকে নিকটতম প্রিয় পাত্র হয়ে থাকে নফল ইবাদতের মাধ্যমে। এক হাদিসে কুদসির মধ্যে, বুখারী শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী শরীফ থেকে হাদিসটি উল্লেখ করা হয়েছে যে কোনো বান্দা যদি অধিকতর নফল ইবাদতের মাধ্যমে নিজেকে অতিবাহিত করে, তাহলে সে আল্লাহ তাআলা সবথেকে নিকটতম বান্দা হয়ে থাকে এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলার মাহবুব এবং ভালোবাসার পাত্র হয়ে যায়। তো আজকেই আমরা একটা নফল ইবাদতের নিয়ে আলোচনা করব। অতীতেও আমরা ইশরাক নামাজ সম্পর্কে একটা আলোচনা করেছি, আপনারা দেখতে পারেন। আজকে আমরা আলোচনা করব আওয়াবিনের নামাজ। তো নফল এবাদত হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবথেকে প্রিয়। তবে নফল এবাদত দুই ভাগে বিভক্ত, তাসবিহাত এবং সালাত। তো সালাত অর্থাৎ নামাজটা হচ্ছে আল্লাহ তাআলাকে পাওয়ার সবথেকে প্রিয় একটা মাধ্যম। কেন? নামাজ যখন বান্দা শুরু করে, তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, একদম সরাসরি ডাইরেক্ট কানেকশন এবং ডাইরেক্ট আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের একটা মাধ্যম, অর্থাৎ আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার একটা মাধ্যম। তো আওয়াবিনের নামাজ আসলে কত রাকাত? আওয়াবিনের নামাজ আমরা হাদিস থেকে পেয়েছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ আদায় করে, মাঝখানে কোনো দুনিয়াবি কথাবার্তা না বলে, তাহলে এই 6 রাকাত নামাজের বদৌলতে, এই 6 রাকাত নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 12 বছর ইবাদতের মধ্যে থাকার মধ্যে শামিল করবেন। অর্থাৎ তাকে 12 বছর ইবাদত করার সমান সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহি বিহামদি। তো সর্বকম যেটা হচ্ছে সীমারেখা, সেটা হচ্ছে 12 রাকাত, 6 রাকাত, এবং সর্বোচ্চ সীমা হচ্ছে 20 রাকাত। কেননা মুসান্নাফে ইবনে আবি শাইবার এই কিতাব থেকে আমরা একটা হাদিস পেয়েছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার সাথে মাগরিবের নামাজ আদায় করলাম। তিনি মাগরিবের পরে ইশার নামাজ পর্যন্ত নফল নামাজের মধ্যে ব্যস্ত থাকলেন। অর্থাৎ এখান দ্বারা বোঝা যাচ্ছে যে তিনি ইশার নামাজ পর্যন্ত নফল নামাজের মধ্যে রত থাকলেন, নফল নামাজ করতেই থাকলেন, আদায় করতেই থাকলেন। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি ইশার নামাজ পর্যন্ত আওয়াবিনের নামাজ পড়তে পারবেন, কোনো বাধা প্রতিবন্ধকতা নেই। কিন্তু সর্বনিম্ন যেটা হচ্ছে 6 রাকাত, 20 রাকাত। এইজন্যই এখন যে বিষয়টি আলোচনা করব, সেটা হচ্ছে যে ইশরাকের নামাজ আদায় করলে ফজিলত কি? একটা ফজিলত আমরা পাইছি, সেটা হচ্ছে 12 বছর ইবাদত করা সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। অন্য একটি ফজিলত আমরা আদায় করতেছি এখন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 20 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি বেহেশত নির্মাণ করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এর থেকে দামি আর কি হইতে পারে? হ্যাঁ? তৃতীয় আরেকটি হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ আদায় করে নফল নামাজ, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। কেমন গুনাহ মাফ করবে? যদি এই গুনাহটা সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তাহলেও আল্লাহ তাআলা এই গুনাহকে মাফ করে দিবে। তবে উল্লেখযোগ্য হচ্ছে কবিরা গুনাহ নয়। আমরা এই বিষয়গুলোকে মাথায় রাখবো। কেন? এই বিষয়গুলো আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ভুলভাল পাকায় ফেলি। এই বিষয়গুলোকে আমরা অবশ্যই নজর রাখবো। কেননা নফল ইবাদত এমন একটা ইবাদত, আমাদের জীবনের সময়টা খুবই দামি এবং মূল্যবান। এই সময়ের চাকা যেমন থেমে নেই, তো মৃত্যুর সময়ও আমাদের অতি নিকটে আসতেছে। এইজন্য আমরা আমাদের নফল ইবাদতের মাধ্যমে সবথেকে বেশি আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভ করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।